আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ভর্তা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা ভর্তা। চিচিঙ্গার তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন। তবে আজকে আমি যে ভর্তা রেসিপিটি শেয়ার করব, এরকম যদি ভর্তা একবার বানিয়ে খান, এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিবেন। আর একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই ভর্তাটা খেতে এত বেশি মজার হয়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল রেসিপি দেখে নিই কীভাবে আমি আজকের এই মজাদার চিচিঙ্গা ভর্তাটা করছি। তো প্রথমে আমি একটা ফ্রেশ চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এখন আমি চিচিঙ্গার উপরে যে হালকা আবরণটা আছে, খোসাটা আছে, সেটা আমি এভাবে ছুরির সাহায্যে আলতো করে এভাবে খোসাটাকে রিমুভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এটা হয়ে যায় যদি আপনার চিচিঙ্গাগুলো খুবই ফ্রেশ এবং টাটকা থাকে। তো আমি কিন্তু ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি এই তো গোল গোল করে এভাবে কেটে নিচ্ছি। তো আপনারা যেরকম করে ইচ্ছে এভাবে টুকরো করে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু গোল করেই কেটে নিচ্ছি। আর গরম ভাতের সাথে যদি এই চিচিঙ্গা ভর্তাটা থাকে তাহলে আর কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না। এটা এত বেশি মজার হয়। আর আমরা তো প্রায় সবাই ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি। তো আমরা চাইলে যেকোনো খাবারকে একটু ভিন্নভাবে যদি সেটা ট্রাই করি, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর যদি সেটা ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই তো দেখতে পাচ্ছেন আমি চিচিঙ্গাগুলোকে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে 2টা কাঁচা মরিচ। তো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে বুঝে এখানে ঝালটা অ্যাড করে দিবেন। এরপর আমি দিয়ে দিলাম এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, সেই সাথে আমি এখানে দিয়ে দিব বড় সাইজের 2টা রসুন আমি একটু ছোট করে আর কি কুচিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই তো আমি এখন সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ সবাই একটু লাইক করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর সবার কাছে রিকোয়েস্ট, সবাই ফুল ভিডিওটি দেখে নেবেন। আর এই তো আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশি পানি এখানে অ্যাড করব না, অল্প পরিমাণে পানি অ্যাড করব। আমি কিন্তু চিচিঙ্গাটা যে পরিমাণ সেদ্ধ হবে সে পরিমাণ আর কি পানিটা অ্যাড করব। আর এখানে যে পরিমাণ পানি থাকবে পানিটাকে কিন্তু টানিয়ে নিব। তো সে বুঝে এখানে পানিটা অ্যাড করতে হবে। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। আর এখন আমি তো ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটাকে একটু চুলার হিট মিডিয়ামে রেখে এটাকে ভালো করে আর কি সেদ্ধ করে নিতে হবে। একদম লো আছে এটাকে রান্না করে সেদ্ধ করলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এজন্য এ পর্যায়ে একটু এখানে চুলার হিটটা মিডিয়ামে রেখে এই চিচিঙ্গাগুলোকে আর কি সেদ্ধ করে নিতে হবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন আমি এটাকে আবারও ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন চিচিঙ্গা থেকে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আবার এখানে চিচিঙ্গাগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন যে এক্সট্রা পানিটা আছে আমি কিন্তু এই পানিটাকে এখন পুরোপুরি শুকিয়ে নিব। আর এটাকে আমি ব্লেন্ড করে নিব। তো চাইলে আপনারা কিন্তু এটা শিলপাটায় বেটে নিতে পারেন, তবে আমার বাসায় যেহেতু শিলপাটা নেই এজন্য আমি যে কোনো ভর্তা আর কি ব্লেন্ডারে করি। তো আমার চিচিঙ্গাগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি পানিটা। এখন আমি এটাকে নামিয়ে নিব। আর নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিব। আর আমি যখন ভয়েস দিই তখন আশেপাশ থেকে অনেক বেশি নয়েজ আসে, প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি যখনই ভয়েস দিই তখনই হচ্ছে প্রচুর সাউন্ড হয়, এমনি সময় সাউন্ড হয় না। তবে আমি ভয়েস দিতে আসলে আশেপাশ থেকে সাউন্ড, গাড়ির সাউন্ড অনেক বেশি ডিস্টার্ব করে আমাকে। তো কিছু করার নেই, কি আপনারাও একটু মানিয়ে নেবেন। তো যাই হোক আমি চিচিঙ্গাটাকে নামিয়ে ব্লেন্ড করে নিলাম। আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়েছি একটা শুকনো মরিচকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। আর দিয়েছি একটু কালো জিরা, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। এখন সব কিছুকে ভালো করে ভেজে নিব। আর এটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিয়েছি। তো এখানে সব কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর কি সব কিছুই হাফ টেবিল চামচ করে ব্যবহার করেছি, একদমই সামান্য ব্যবহার করেছি। এরপর এখানে পানি ছাড়াই আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এতে করে মশলার কালারটা খুব সুন্দর আসে। এরপর কিছুক্ষণ ভেজে যখন মশলার ঘ্রাণটা চলে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম
পেস্ট করে রাখা চিচিঙ্গাগুলো এখন অনবরত নেড়েচেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই তো এটা কিছুক্ষণ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। আর যদি এখানে একটু চিনিটা ব্যবহার করা হয় তাহলে ভর্তার স্বাদটা খুব ভালো আসে। চেষ্টা করবেন একটু চিনি ব্যবহার করতে। আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এখন চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা একটু ঘন করে নিতে হবে যেন পাতলা না থাকে। এরপর আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আমার ধনিয়া পাতাগুলো একটু শুকিয়ে গিয়েছে, তো যাই হোক আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যখন দেখবেন যে এইরকম প্যানটার গায়ে এই ইয়াটা লেগে আসছে তখনই বুঝে নিতে হবে যে ভর্তাটা সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে। আর এই তো দেখুন আমার ভর্তা একদমই রেডি হয়ে গিয়েছে। তো আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর খেতে কি বলবো, একদমই অসাধারণ ছিল। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে তো এটা এক ধরনের অমৃত বলতে গেলে। গরম ভাতের সাথে এই ভর্তা যে খাবে সেই আপনার রান্নার প্রেমে পড়ে যাবে, এত বেশি মজার হয়। একবার হলেও এভাবে চিচিঙ্গা ভর্তা করে খেতে পারেন। অনেকেই আছে চিচিঙ্গা খেতে পছন্দ করে না, তো তারা চাইলে এভাবে ভর্তা করে খেতে পারেন। এটা ভর্তাটা খেয়ে বুঝতেই পারবে না যে এটা চিচিঙ্গার ভর্তা। তো যাই হোক আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম সহজ এবং সুন্দর সুন্দর মজার রেসিপি পেতে লন্ডন রনি ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো দেখুন আমি চামচ দিয়ে দেখাচ্ছি যে এটা ভেতর থেকে কত বেশি লোভনীয় হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।